আসসালামু আলাইকুম। বিজনেস কমিউনিকেশনের আজকে দ্বিতীয় ক্লাস। ১ নাম্বার ক্লাসে আমরা সুবিধা এবং কি এর ইংরেজি কিছু মিনিং দিয়েছিলাম, এগুলো থাকলে আমরা ওই পয়েন্টগুলো লিখব। তো আজকের ক্লাসে আমরা দেখব কোন প্রশ্নে যদি অসুবিধা, সীমাবদ্ধতা, বাধা, সমূহ ইত্যাদি থাকে, ইংরেজিতে থাকবে ডিসঅ্যাডভান্টেজ, ডিমেরিটস, লিমিটেশন, ব্যারিয়ার্স, এর যে কোনো একটা থাকলে এই পয়েন্টগুলো লিখব। আজকের পয়েন্টগুলো আমি দেব। তো বাংলা তো থাকবে না, ইংরেজিতে থাকবে, তাই আপনারা ইংরেজিতে একটু ভালোভাবে আয়ত্ত করে নেবেন। ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা, ডিমেরিটস লিমিটেশন বাধাসমূহ এবং ব্যারিয়ার্স, একই কথা। তো এর যে কোনো একটা থাকলে আপনারা এভাবে লিখবেন। সাপোজ মনে করেন যে ওরাল কমিউনিকেশন, ডিসকাস দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগের অসুবিধাগুলো কী কী, অথবা রিটেন বললো যে ডিসকাস দ্য ডিমেরিটস অফ রিটেন কমিউনিকেশন, লিখিত যোগাযোগের অসুবিধাগুলো কী কী। তো আপনারা এখানে লিখবেন এই যে এই পাশে, এখানে লিখবেন এই যে এখানে আমি ডট ডট দিয়ে দিই, এখানে টপিকের নামটা লিখবেন। সাপোজ ধরুন ওরাল কমিউনিকেশন, লিখবেন যে ওরাল কমিউনিকেশন হ্যাভ মেনি ডিসঅ্যাডভান্টেজ ব্যারিয়ার্স বাট ইট ইজ নট ডিফেক্টিভনেস, এটুকু লিখবেন। লেখার পর আপনারা পয়েন্টগুলো লিখবেন। এক নাম্বার হচ্ছে ওয়াস্টেজ অফ টাইম, 2 নাম্বার হচ্ছে কস্টলি, 3 নাম্বার হচ্ছে হ্যাম্পার ডিসিপ্লিন, 4 নাম্বার হচ্ছে রিডিউসিং এফিসিয়েন্সি, 5 নাম্বার হচ্ছে ইনকমপ্লিট ইনফরমেশন, 6 নাম্বার হচ্ছে লেক অফ রেসপেক্ট, 7 নাম্বার হচ্ছে লেক অফ ট্রেনিং, 8 নাম্বার হচ্ছে কি 8 নাম্বার হচ্ছে লেক অফ পলিসি, 9 নাম্বার হচ্ছে লেক অফ কোর্ডিয়ালিটি, তারপর 10 নম্বর হচ্ছে ইনফ্লেক্সিবিলিটি, অসহনীয়তা বা অনমনীয়তা, তারপর হচ্ছে লেক অফ ইনিশিয়েটিভ, 12 নম্বর হচ্ছে ক্রিয়েট মিসআন্ডারস্ট্যান্ডিং, 13 নম্বর হচ্ছে লেক অফ সিক্রেসি, গোপনীয়তার অভাব, তারপর হচ্ছে ডিফিকাল্টি অফ কন্ট্রোলিং, লেক অফ ফিডব্যাক, কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, জটিল ভাষা। ঠিক আছে, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এখন কথা হচ্ছে কিভাবে এগুলো আনসার করবেন। 1 নাম্বার ক্লাসে দেখেছিলাম 21টা, এখন দিয়েছি 16টা। এগুলো হচ্ছে অসুবিধার আর ওগুলো হচ্ছে সুবিধা। তো এখন সাপোজ মনে করেন একাধিক প্রশ্নে, কোনো একটা প্রশ্নে ডিসঅ্যাডভান্টেজ চাইছে, কোনো একটা প্রশ্নে ব্যারিয়ার চাইছে, কোনো একটা প্রশ্নে লিমিটেশন চাইছে। তো এগুলো কীভাবে আনসার করবেন। সাপোজ মনে করেন কোনো একটা প্রশ্নে আপনি প্রথম 10টা দিয়েছেন, দেওয়ার পর যদি সি পার্টে আসে তাহলে বেশি দিবেন, 15টার মতো দিবেন, আর বি পার্টে আসলে 8টা 9টা দিলেই হবে। তো মনে করেন যে সি পার্টে 3টা আসলো, ডিমেরিটস আসলো, লিমিটেশন আসলো, ডিসঅ্যাডভান্টেজ আসলো, তিন জায়গায় 3টা প্রশ্ন আসলো। তো যেই প্রশ্নে আসুক আমরা তো এই পয়েন্টগুলোই দিব। কিভাবে দিবেন, প্রথম কোন একটা প্রশ্নে যদি প্রথম 15টা দেন, এর পরবর্তী প্রশ্নে কি করবেন, প্রথম প্রশ্নে সিরিয়ালি সবগুলো দিতে পারবেন, পরবর্তী প্রশ্নে একটু এলোমেলো করে লিখবেন। আপনি মাঝখান থেকে 5টা প্রথম লিখবেন, প্রথমের 5, তারপর নিচের 5টা মাঝখানে লিখবেন, আর ওপরের 5টা একবারে নিচে দিবেন। এর পরবর্তীতে আবার প্রশ্নে কী করবেন, একবারে নিচের 5টা ওপরে দিবেন, ওপরের 5টা মাঝখানে দিবেন, আর মাঝখানের যে 5টা আছে এগুলো নিচে দিবেন। তাহলে আপনার 3টা প্রশ্ন হয়ে গেল। এভাবে সুবিধা এবং অসুবিধার পয়েন্টগুলো এভাবে একটু এলোমেলো করে দিবেন। ঠিক আছে, যেন বুঝতে একটু, তাহলে যদি সিরিয়ালি লেখেন সবগুলো তাহলে কিন্তু একই সংখ্যা হয়ে যাবে, একই বোঝা যাবে। তো একটু এলোমেলো করে দিলে সারা তেমন একটা বেশি করবে না, আপনাদেরকে অবশ্যই নাম্বার দিবে, আনসার হয়ে যাবে। তো আমরা 2টা ক্লাস কমপ্লিট করা হলো, 1 নাম্বার ক্লাস এবং 2 নাম্বার ক্লাস। এগুলো সবগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, আর এগুলোর সংখ্যা আমি সবশেষে দিয়ে দিব। আগে পয়েন্টগুলো মুখস্থ করেন, পয়েন্টগুলো লিখে দিলেও পরীক্ষায় ভালো মার্কস পাওয়া যায়।